2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পর শুধুমাত্র 5 নম্বর নিয়ে পাশ করা থেকে শুরু করে যারা খুব ভালো দুর্দান্ত রেজাল্ট করেছে তোমাদের প্রত্যেকের জন্যই সরকারের পক্ষ থেকে বিনামূল্যে স্কলারশিপ দেওয়া হয়। মিনিমাম 10,000 টাকা থেকে শুরু করে 96,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তো তোমরা কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা দেওয়া হবে, কি কি যোগ্যতা লাগবে, কখন আবেদন শুরু হবে, প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে ইন ডিটেলসে শেয়ার করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপের কথা বলবো। এটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের এই স্কলারশিপটি দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বেশি টাকা এই স্কলারশিপে কিন্তু দেওয়া হয়। এই স্কলারশিপে আবেদন করার জন্য 2025 সালে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম তোমাকে 60% নম্বর পেতে হবে। অর্থাৎ 60% নম্বর বলতে তোমাকে 500-র মধ্যে মিনিমাম 300 নম্বর ওঠাতে হবে। আর এই তুমি যদি 300 নম্বরের ওপরে ওঠাতে পারো তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপটি পেয়ে যাবে। তার সঙ্গে এই স্কলারশিপের আরও যোগ্যতা লাগবে, সেগুলি হচ্ছে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিকের পর এবং তার সঙ্গে তোমাদের ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার কম থাকতে হবে। এর বেশি হলে এই স্কলারশিপে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার ম্যাচ করবে না। তো এবার দেখে নেব এই স্কলারশিপ থেকে কত টাকা তোমাকে দেওয়া হবে। তো উচ্চ মাধ্যমিক পাশ করার পর তুমি কলেজে যদি আর্টস নিয়ে পড়াশোনা করো তাহলে তোমাকে প্রত্যেক মাসে 1,000 টাকা অর্থাৎ বছরে তোমাকে কিন্তু 12,000 টাকা এই স্কলারশিপ থেকে দেওয়া হবে। যদি কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু প্রত্যেক মাসে 1,000 টাকা অর্থাৎ প্রত্যেক বছরে তোমাকে কিন্তু 12,000 টাকা করে দেওয়া হবে। এটি কিন্তু টোটালটাই 12,000 টাকা করে একবারই দিয়ে দেওয়া হয় বছরের টাকাটা। এরপর যারা ইউজি সায়েন্স বা কলেজে সায়েন্স নিয়ে পড়বে বা অনার্স নিয়ে পড়বে তাদের কিন্তু 1500 টাকা করে মান্থলি অর্থাৎ বছরে তাদের 18,000 টাকা কিন্তু দেওয়া হবে। এরপর যারা কলেজে প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করবে তাদের কিন্তু 1500 টাকা কিন্তু দেওয়া হবে অর্থাৎ মিনিমাম সে কিন্তু 18,000 টাকা পেয়ে যাবে। এরপর যারা ডিএলএড করবে তাদেরও কিন্তু সেম উচ্চ মাধ্যমিকের পর 12,000 টাকা কিন্তু এককালীন দেওয়া হবে এই স্কলারশিপ থেকে। এরপরে যারা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা কোর্স করবে তো তাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য উচ্চ মাধ্যমিকের পর 5,000 টাকা মান্থলি অর্থাৎ বছরে কিন্তু 60,000 টাকা এই ক্যান্ডিডেটদের দেওয়া হয়। তো একটা হিউজ পরিমাণ টাকা এই স্কলারশিপ থেকে তোমরা পেয়ে যাবে। এরপর যারা পলিটেকনিক করবে তাদের কিন্তু 18,000 টাকা দেওয়া হবে এবং যারা মেডিকেল ডিগ্রি কোর্স করবে তাদেরও কিন্তু 60,000 টাকা এই স্কলারশিপ থেকে দেওয়া হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো একটা হিউজ পরিমাণ টাকা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এবার দেখে নেব এই স্কলারশিপের আবেদন কখন শুরু হবে। তো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু শুরু হয়। তো যখন শুরু হবে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, তো ডকুমেন্টস কিন্তু খুবই সিম্পল ডকুমেন্টস লাগবে। এগুলো হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিশন রিসিপ্ট কপি, তোমার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, তোমার আধার কার্ড, ব্যাংকের পাসবই। এই কয়েকটি ডকুমেন্টস থাকলেই কিন্তু একটা হিউজ অঙ্কের টাকা তোমরা অ্যাপ্লিকেশন করলেই পেয়ে যাবে। এরপরে রয়েছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ। তোমরা যারা উচ্চ মাধ্যমিকে 60%-এর ওপরে নম্বর পাওনি তো তোমাদের জন্য কিন্তু স্কলারশিপ রয়েছে। আর যারা পাস করেছো তাদের জন্য কিন্তু স্কলারশিপ রয়েছে। তো ভিডিওটি মন দিয়ে দেখো শেষ পর্যন্ত। এই চিফ মিনিস্টার বা রিলিফ ফান্ড স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, তো এই স্কলারশিপের আবেদনের সম্পূর্ণ কিন্তু ডিটেলস বলে দেওয়া রয়েছে। তো সরাসরি তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি। তো যারা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট তারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর 50 থেকে 60%-এর মধ্যে পেতে হবে। অর্থাৎ যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50%-এর বেশি নম্বর পেয়েছে অর্থাৎ 250 নম্বরের উপরে পেয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এই স্কলারশিপে শুধুমাত্র 250 নম্বরই নয়, তার সঙ্গে তোমাদের ফ্যামিলি ইনকাম কিন্তু অবশ্যই 1,20,000 টাকার কম থাকতে হবে। যদি বেশি হয়ে যায় তাহলে আবেদন করতে পারবে না। এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকেই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকেই।
এবং এই স্কলারশিপের জন্য সিম্পল তো সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু লাগবে। তো আগে যেই স্কলারশিপের যে ডকুমেন্টস লাগলো সেম ডকুমেন্টস কিন্তু লাগবে। আর এই নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাবে? তুমি এই স্কলারশিপে আবেদন করলে 10,000 টাকা করে প্রত্যেক বছর কিন্তু পেয়ে যাবে এবং রিনিউয়াল করলে কিন্তু আরও 10,000 টাকা পেয়ে যাবে, অর্থাৎ তোমরা কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা পেয়ে যাবে। তো এবার অনেকেরই প্রশ্ন আসতে পারে, আমি তো 60%-এর উপরে পেয়েছি, অনেকে 90% বা অনেকে 80% পেয়েছে, তো সেক্ষেত্রে কি তারা এই দুটো স্কলারশিপে আবেদন করতে পারবে? এর উত্তর হচ্ছে না। যেহেতু তোমার 60%-এর উপরে রয়েছে সেহেতু তোমাকে স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন করতে হবে। আর এই স্কলারশিপের আবেদন কখন শুরু হবে? এই স্কলারশিপের আবেদন কিন্তু আগস্ট সেপ্টেম্বরে শুরু হয়। তো যখন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমরা চলে এসেছি আরও একটি সরকারি স্কলারশিপে। এটি হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র কোনো মতো পাশ করেছো বা তুমি যদি প্রত্যেকটি সাবজেক্টে মিনিমাম 25 নম্বর করেও পাশ করে থাকো তাহলেও কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। অর্থাৎ যারা শুধুমাত্র পাশ করেছে তাদের জন্য এই স্কলারশিপটি কিন্তু দেওয়া হয়। এবং এই স্কলারশিপের অন্যান্য যোগ্যতাগুলি কি লাগে? অবশ্যই এই স্কলারশিপে আবেদনের জন্য শুধুমাত্র এসসি এবং এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, অর্থাৎ বাদবাকি জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু এই ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে পারবে না। আর এই স্কলারশিপের আবেদনের জন্য তোমাদের কোনো ফ্যামিলি ইনকাম লিমিট নেই এবং তার সঙ্গে এই স্কলারশিপে আবেদন করলে তুমি মিনিমাম 3,000 টাকা থেকে শুরু করে 9,000 টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের কোর্সের ওপর ডিপেন্ড করে কিন্তু এই স্কলারশিপটি দেওয়া হয়। আর এই স্কলারশিপের আবেদন প্রসিডিওর কবে শুরু হবে? এই স্কলারশিপের আবেদন কিন্তু অনেকটা আগেই শুরু হয়ে যায়, আগস্ট মাসের শেষের দিকে শুরু হয়। তো যখন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর আকারে শেয়ার করব। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে ভবিষ্যতে কোনো নোটিফিকেশন পেতে মিস না হয়। তো এরপরে চলে এসেছি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে, যেটিতে আবেদন করলেও তোমরা 100% শিওর কিন্তু টাকা পাবে। তো এই স্কলারশিপটি কারা আবেদন করতে পারবে? এটি হচ্ছে এনএসপি স্কলারশিপ বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60%-এর ওপরে নম্বর পেয়ে থাকো তাহলেই এই এনএসপি স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। এবং আবেদন করার পর তুমি কত টাকা পাবে? মিনিমাম 10,000 টাকা করে কিন্তু এই স্কলারশিপ থেকে দেওয়া হয় এবং তোমার কোর্সের ওপর ডিপেন্ড করে কিন্তু টাকাটা কম বেশি হতে পারে। মিনিমাম তুমি কিন্তু এই স্কলারশিপে আবেদন করলে 10,000 টাকা পেয়ে যাবে। এই স্কলারশিপের আবেদন কিন্তু অক্টোবর মাসে শুরু হয়। তো যখন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং চলে এসেছি আরও একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ এবং এই স্কলারশিপটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই স্কলারশিপটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। মিনিমাম 3,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এবং এই স্কলারশিপের জন্য কোনো রকম পার্সেন্টেজের ব্যাপার নেই। তুমি যদি জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং মাইনরিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেই কিন্তু এই ঐক্যশ্রী পোর্টালে আবেদন করে দিতে পারবে। তো এই স্কলারশিপের আবেদন কিন্তু অনেকটা আগেই শুরু হয়ে যায়, জুলাই মাস নাগাদ কিন্তু শুরু হয়। তো আবেদন যদি শুরু হয়ে থাকে তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি ভিডিওর আকারে শেয়ার করব। তো এগুলোই ছিল সরকারের পক্ষ থেকে দেওয়া দুর্দান্ত কিছু স্কলারশিপ, আবেদন করলেই কিন্তু টাকা পাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।